আজকে পুরীতে আমাদের শেষ দিন। কালকে একটা বেশ ভালো কাজ করেছি, সেটা হচ্ছে একটা বাইক ভাড়া নিয়েছি। এই বাইকটা 400 টাকা করে পার ডে ভাড়া। এই চক্রতীর্থ রোড থেকে মন্দির বা স্বর্গদ্বার যেতে 100-150 টাকা করে আমাদের অটো টোটো ভাড়া যাচ্ছিল ওয়ান সাইড। 150 টাকা যেতে, 150 টাকা আসতে। তারপর নিজেদের প্রয়োজন মতন আমরা যাতায়াত করতে পারছিলাম না, তাই জন্য বাইকটা ভাড়া নিলাম। 400 টাকা ভাড়া। এখন এই বাইকটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এখন সকালবেলা আমি আর পুকুল বেরোলাম, বেরিয়ে আমরা এখন মোহনার দিকে যাব। ভালো করে ধরে রাখো।
সমুদ্রের ধারে হেঁটে ঘুরে বেড়াবার একরকম মজা, আর মেরিন ড্রাইভ ধরে বাইকে চড়ে লম্বা রাইডে যাওয়ার মজা আরেক রকম। এর কোনোটাই বোধহয় মুখের কথায় পুরো বোঝানো সম্ভব নয়। যারা এই কাজগুলো করেছেন শুধু তারাই বুঝবেন। পুরী হোটেলের কাছ থেকে সমুদ্রের ফুরফুরে হাওয়া খেতে খেতে আমরা স্বর্গদ্বার পেরিয়ে চলে গেছিলাম লাইট হাউসের সামনে। ওখানে একটা ছোট্ট ব্রেক, বাইক থামিয়ে রাস্তার পাশের একটা চায়ের দোকানে চা খেলাম আমি আর পুকুর। এটা হচ্ছে পুরী লাইট হাউস। মোটামুটি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে এসেছি। এর পাশে যে হোটেলটা লক্ষ্মীজ্যোতি, এই হোটেলটাতে আমরা আগেরবার ছিলাম 2014 সালে। আর এখানে খুব সুন্দর একটা বাড়ি আছে, দত্ত ভিলা। আর পিছনের রাস্তা বেশ কিছু ভালো ভালো হোটেল আছে। আর এই যে ইয়েগুলো দেখা যাচ্ছে, নারকেল গাছগুলো, এগুলো হান্স কোকো পামের রিসোর্ট। আমরা এখানে একটু চা খাবো, একটু ব্রেক নিলাম, একটু চা খাবো, খেয়ে আমরা আবার যাব হচ্ছে মোহনার দিকে। আমরা লাইট হাউসের বিচের ধারে, নস্টালজিক লাগলো, একটুখানি দাঁড়ালাম। একটা চায়ের দোকান, চা খাবো, দুটো ছোটো চা দেবো। চা খাওয়া হয়ে গেছে আমাদের। আমরা এবার আবার এগোবো মোহনার দিকে। এখান থেকে আর 1-1.5 কিলোমিটার। রেকর্ডিং চালু আছে? আছে। এখানে এসে রাস্তাটা ডান দিকে ঘুরে গেছে।
আমরা এগিয়ে চললাম সেই রাস্তা ধরে। এই মোহনায় চলে এসেছি আমরা, আর বাইক যাবে না, বালিতে স্কিড করছি, হেঁটে হেঁটে যাবো। পাশেই স্টার্লিং রিসোর্ট, আর কি সুন্দর, একদম কোনো আওয়াজ নেই, শুধু হাওয়ার আওয়াজ, যেটুকু সমুদ্রের ঢেউয়ের আওয়াজ, আর কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। এদিকে যাওয়ার রাস্তা এখানটাতে শেষ, আর নিচ দিয়ে একটা রাস্তা আছে। এই ব্যাকওয়াটার বা খাল, এই জলটা খুবই শান্ত, শুধু একটু হাওয়া দিচ্ছে বলে দেখতে, আর ওপারে সমুদ্র। নদীর পাড় দিয়ে একটা রাস্তা চলে গেছে, এদিকে একটু গিয়ে দেখছি। পুকুরকে দাঁড় করিয়ে রেখে এলাম, বাইকটা একদম নিরিবিলি জায়গায় লাগিয়েছি, তো স্ট্যান্ড করিয়েছি। ওখানে একটা লোক এসে দেখছি বাইকটার সামনে দাঁড়িয়ে ছিল, তা আমার কিরকম সন্দেহজনক লাগলো। আর রাস্তায় যেখানে বাইকটা দেখা যাচ্ছে সেখানে দাঁড়াতে বললাম।
তাহলে আমি একটুখানি দেখে আসবো। তবে জায়গাটা কিন্তু অসাম। সামনে একটা নামার সিঁড়ি আছে, স্টার্লিং থেকে নামে মনে হয় এখানটা। আমরা বিচ দিয়ে এই জায়গাটাতে এসেছি। এই জায়গাটা মানে আরেকটু আগে। ওই যে পুকুল বসে বসে মোবাইল ঘাটছে, ছবি তুলছে। বক উড়ে বেড়াচ্ছে, আর ওই দূরে দেখা যাচ্ছে নদীটা ওই দিক থেকে এসছে। স্রোতটা উল্টো দিকে। বন্ধুরা, বোর করছি না তো? এবারের ব্লগটা এতটুকুই থাক। পুরীতে বাকি জায়গাগুলো ঘুরে বেড়ানো, আমাদের মোহনা থেকে ফেরা আসছে পরের পর্বে। সঙ্গে থাকছে জগন্নাথ মন্দির। এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর বন্ধুরা একটু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আমাদের এই ব্লগগুলো দেখার জন্য লাভিং ফোরের তরফ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ। টাটা।